বর্ধমানের উল্লাস উপনগরীতে অবৈধ চারতলা ফ্ল্যাট নির্মাণ নিয়ে তোলপাড় বর্ধমান। খোদ কলকাতা মহানগরীতে যখন হেলে পড়া একের পর এক বাড়ি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে, সেই সময় খোদ বর্ধমান শহরের অভিজাত এলাকা উল্লাস উপনগরীতে সম্পূর্ণ বিনা অনুমতিতে ফ্ল্যাট তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। কিভাবে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ফ্ল্যাট তৈরি হলো তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। উল্লাস উপনগরীর সন্নিহিত যোতরাম এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মিত্র জানিয়েছেন, এই ফ্ল্যাট তৈরি করছেন নিজামুদ্দিন শেখ। তিনি কোন রকম পারমিশন প্ল্যান ছাড়া এই ফ্ল্যাট তৈরি করেছেন। তিনি তা আটকাতে চাইছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, যোতরাম মৌজায় তার একটি জায়গা দখল করে নিয়েছে নিজামুদ্দিন বাবু। তার জমির বিনিময়ে টাকা দেবার কথা থাকলেও তা দেয়নি, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এদিকে রীতিমতন অভিজাত এলাকা উল্লাস উপনগরী, যা খোদ বর্ধমান জেলা পরিষদের অধীন, সেখানে বিনা অনুমতিতে কিভাবে তৈরি হলো চারতলা ফ্ল্যাট, তা নিয়ে শুরু হয়েছে বর্ধমান উন্নয়ন সংস্থা এবং জেলা পরিষদের মধ্যে ঠেলাঠেলি। সাধারণত বিডিওর এলাকাধীন এলাকায় বিডিএ কোনো নির্মাণের জন্য অনুমোদন দেয়, তাহলে কিভাবে কি হলো? বিডিআর চেয়ারম্যান কাকলি গুপ্তা তা জানিয়েছেন, উল্লাস উপনগরী জেলা পরিষদের অধীন বিডিএর কাছে ওই ফ্ল্যাট তৈরির কোনো প্রমাণপত্র নেই, এমনকি তারা কোনো অনুমোদনও দেননি, তাদের কাছে অনুমোদনও চাওয়া হয়নি। যদিও কাকলি দেবী জানিয়েছেন, তাদের কাছে ওই নিজামুদ্দিন বাবু এসেছিলেন এবং ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেছেন। এরপরই তারা সিদ্ধান্ত নিয়েছেন, জেলা পুলিশের সহায়তায় তারা ওই নির্মাণকে শুধু বন্ধই নয়, পুরোপুরি ভেঙে দেবেন। এ ব্যাপারে জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার জানিয়েছেন, তাদের কাছে অভিযোগ এসেছে, বিডিও এ ব্যাপারে কোনো অনুমোদন দিয়েছে কিনা সে ব্যাপারে তাদের কিছু জানানো হয়নি, এমনকি জানানো হয়ও না। যেহেতু তাদের কাছে অভিযোগ এসেছিল, তারা সরেজমিনে খতিয়ে দেখেছেন, অভিযোগের সত্যতা মিলেছে। এ ব্যাপারে আইনানুগভাবে ওই ব্যক্তির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন। অন্যদিকে এ ব্যাপারে খোদ প্রমোটার নিজামুদ্দিন শেখের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি অভিযোগের বিষয়ে কোনো সদুত্তর দেননি। ঘরটা আটকাতে এসেছি, আমার সঙ্গে ও চিটিংবাজি করেছে, আমার জায়গা ও আমাকে ভয় দেখিয়ে বা কেস কাবারি হবে ও হবে করে আমাকে বলে আমার কাছ থেকে জায়গাটা লিখিয়ে নিয়েছে। লিখিয়ে নিয়ে এখন আমার কাছে এগ্রিমেন্ট করেছে, সেই এগ্রিমেন্টের টাকাও দিচ্ছে না, আর হচ্ছে যে জায়গাও ফেরত দিচ্ছে না। সেই কারণে আমি ঘরটা আটকাতে এসেছি। আর জায়গা ফেরত দেবে বলে করেছে, করার পরে বলছে আমি 30 শতক দেবো, 31 শতক 75 দেবো, আর 30 শতক আমি দেবো না। আমি বলছি, তোকে তো আমি বলেছিলাম যে তুই আমার দখল করে দিলে পরে তুই যে টাকাটা খরচা হবে তার জায়গা আমি তোকে দেবো বলেছিলাম 18 শতক, কিন্তু তুই 30 শতক কিসের জন্য নিবি? তুই জায়গাটাও আমার করতে পারলি না, হ্যাঁ দিতে পারলি না, আর কিছু না, তুই তাহলে টাকাটা কিসের জন্য নিবি? নিজামউদ্দিন শেখ। আমার জায়গা যোতরাম মৌজা। হ্যাঁ, প্রতারণা করেছে আমার সঙ্গে। হ্যাঁ, এই ফ্ল্যাটটা অবৈধ, ওর কোনো নেই, প্ল্যান কিচ্ছু নেই, বা সাইডে জায়গাও ছাড়া নেই, কিচ্ছু নেই। আমার নাম হচ্ছে গৌরাঙ্গ মিত্র। আপনার এই জায়গাটা? না, আমার জায়গা যোতরাম মৌজায় আছে, ও নিয়ে রেখে দিয়েছে 100 শতক 75। ঠিক আছে, এটা থেকে নিলে কবে এটা থেকে নিয়ে ধরো, কবে এটা ধরো না, আমি এটা থেকে নিয়ে চল রেডি রোল। স্যার, উল্লাসনগরীতে একটা বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে, যেখানে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি নোটিশ পাঠানো হয়েছে, স্টে অর্ডার করা হয়েছে, তার সত্ত্বেও দেখা যাচ্ছে সেই ঘরটি তৈরি হচ্ছে। কি বলবো? আমাদের কাছে খবর এসছে, আমরা এডিএসকে আমরা পাঠিয়েছিলাম সেখানে, এবং তার যে পারমিশনের কপি আমরা চাই, আমাদের অফিসাররা গিয়ে চাই, তো ওরা বলে আমাদের পারমিশন কপি আছে কিন্তু দেখাতে পারেনি, তার জন্য আমরা চিঠি করেছি যাতে তারা পারমিশনের কপি দেখায়, না হলে লিগ্যাল অ্যাকশন। স্যার, যেখানে কাকুলি তা বলছেন বিডিও চেয়ারপারসন যে আমরা জেলা পরিষদের জানানোর পর, না, আমাদেরকে কোনোভাবে জানায়নি, কোনোভাবে বিডিএ আমাদেরকে জানায়নি। কেন পারমিশনের ব্যাপারটা টোটাল কোনোভাবে আজ পর্যন্ত কোনো বিডিএ কটা পারমিশন দিলেন আমাদেরকে জানায়নি।
স্যার তাহলে কি আগামী দিন যদি পারমিশন না থাকে অবশ্যই বিডিএর উচিত হচ্ছে পারমিশন দেওয়ার সঙ্গে একটা কপি জেলা পরিষদকে সেন্ড করা। যদি স্যার পারমিশন না থাকে অবৈধ নির্মাণ হবে? অবশ্যই যতটা লিগ্যাল অ্যাকশন নেওয়া ততটাই নেওয়া হবে। ওকে স্যার। কোনোভাবে কোনো খাতিরদারি করা হবে না এক্ষেত্রে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।